नमस्कार प्रिय छात्र छात्री विद्यासागर यूनिभार्सिटी फोर्थ सेमिस्टार माइनर 4 एडुकेशनल सोसाइटी साजेशन दिচ্ছি ভালো করে পড়বে এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। প্রথমে মান 10 এর সম্ভাব্য প্রশ্নবলী আলোচনা করছি। প্রথম ইউনিট থেকে শিক্ষাগত সমাজবিজ্ঞান বা শিক্ষার সমাজতত্ত্ব বলতে কি বোঝো, শিক্ষার সমাজতত্ত্বের পরিধি ও প্রকৃতি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্কটি উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। শিক্ষাকে কেন একটি সামাজিক প্রক্রিয়া বলা হয় আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের প্রক্রিয়াতে পরিবারের ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ইউনিট 2 থেকে পড়বে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের কারণ বা উপাদানগুলি আলোচনা করো। এটা কারণ ও উপাদানগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের বাহন হিসাবে শিক্ষার ভূমিকা বিস্তারিতভাবে ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো মান 10 বলছি। সামাজিক সচেতনতা কি, সামাজিক সচেতনতার কারণগুলি উল্লেখ করো এবং এই ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ইউনিট 3 থেকে পড়বে সংস্কৃতি কি, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কটি বিস্তারিতভাবে আলোচনা করো। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি ব্যাখ্যা করো, এই ধারণার প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। মূল্যবোধের সংজ্ঞা দাও, শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধের গঠন ও ভূমিকা আলোচনা করো। সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো, শিক্ষা কিভাবে সাংস্কৃতিক বিলম্বন রোধ করতে সাহায্য করে। এখানে 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 4 থেকে পড়বে সামাজিক যোগাযোগ কি, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বা সংস্থাগুলির শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রযুক্তি, অর্থনীতি ও শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। আধুনিকীকরণ বলতে কি বোঝো, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে প্রযুক্তির ভূমিকা আলোচনা করো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষার উপর অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এবার মান 5, সম্ভাব্য মান 5গুলি হলো শিক্ষার সমাজতত্ত্বের ধারণাটি সংক্ষেপে লেখো। প্রথম ইউনিট থেকে দিচ্ছি মান 5। শিক্ষার সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। শিক্ষাকে কেন সামাজিক প্রক্রিয়া বলা হয় ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। সামাজিকীকরণ কি, ভেরি ইম্পর্টেন্ট। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাথমিক ও গৌণ সামাজিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাথমিক গোষ্ঠীর যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। প্রাথমিক বা তৃতীয় স্তরের গোষ্ঠী কাকে বলে উদাহরণ দাও। শিক্ষার সহিত সমাজবিদ্যা এবং শিক্ষার সমাজবিজ্ঞানের মধ্যে তুলনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 2 সামাজিক পরিবর্তন কি, গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। সামাজিক সচেতনতা বলতে কি বোঝো, শিক্ষার মাধ্যম হিসাবে সামাজিক সচেতনতা, শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। ইউনিট 3 সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে সংক্ষেপে লেখো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষা হলো সামাজিক ঐতিহ্যের ধারক ও বাহক, ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সাংস্কৃতিক বিলম্বন কি, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব কি, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি শিক্ষাগত তাৎপর্য লেখো। ইউনিট 4 থেকে পড়বে মান 5, সামাজিক যোগাযোগ সংজ্ঞা দাও, গুরুত্বপূর্ণ। যোগাযোগ চক্র কি, সামাজিক যোগাযোগের যে কোনো 2টি মাধ্যমের নাম লেখো। এই প্রশ্নটা যাক এটা ভুল করে চলে এসছে, এটা হবে না। এটা শিক্ষার ওপর প্রযুক্তির 2টি প্রভাব লেখো বা প্রভাব লেখো, এরকমভাবেও আসতে পারে। আধুনিকীকরণে শিক্ষার ভূমিকা সংক্ষেপে লেখো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো একটি পরোক্ষ মাধ্যমের গুরুত্ব বর্ণনা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়তে থাকো। ফাইনাল সাজেশন অবশ্যই আমি আপলোড করব, কিন্তু ফাইনাল সাজেশন যখন আপলোড করব তখনই কোশ্চেন আরও বাদ দিয়ে দেবো, কিন্তু প্রথম থেকে কিন্তু সব এই সাজেশন টোটাল করার চেষ্টা করবে। ফাইনাল সাজেশন অনেক দিন পরে দেওয়া হবে, ততদিনে এতগুলো এই কটা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। অবশ্যই ভালো করে পড়ো, ভালো রেজাল্ট হবে।